অনেকেই জানি না এই সহজ টিপসটা, আর এটা কিন্তু অনেকে জানতেও দেয় না বা বলে না আমাদেরকে। দেখুন কেমন সহজভাবে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম চটজলদি, আজকেই মনে হচ্ছে তো আজকেই বানিয়ে নিতে পারেন। দুটো ডিম নিয়ে নিচ্ছি আমি মিক্সিং জারের মধ্যে। দেখুন মিক্সিং জারের মধ্যে দুটো ডিম নিয়েছি, আর এখানে যে কোনো একটা কাপ বাটি মেনশান করে নিতে হবে। আমি এই কাপটা মেনশান করে নিচ্ছি, চায়ের কাপ। চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে নিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। ওই ধরুন 15 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলাম। এ তো ঘোরানো হয়ে গেছে। এখন দুটো এলাচের দানা দিয়ে নিচ্ছি। কোনো রকম ভ্যানিলা এসেন্স লাগবে না, কিন্তু এখানে একটা লেবুর মানে 2 টুকরো দিয়েছি, দিয়ে একটু রসটা বার করে নিয়েছি, দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি সেই সেম কাপে চিনি দিয়েছিলাম, ওই কাপের হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে আমি এটা ভালোভাবে আবারও ওই যে 15 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলাম। ঘোরানো আমার হয়ে গেছে। একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ আটা। সেই সেম কাপে 1.5 কাপ আটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলাম। এই তো ভালোভাবে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি সেই সেম কাপের 1 কাপ লিকুইড দুধ কুসুম গরম। এটা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। চাইলে কিন্তু এখন মিক্সিং জারের মধ্যে দিয়েও 15 সেকেন্ডের মতো ফেটিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু সময়টা খুব কম লাগবে, আর ফেটানোর ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 15 সেকেন্ডের মতো একটু ফেটিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু সময়টা খুব কম লাগবে। আমি কিন্তু 10 মিনিটে বানিয়ে নিয়েছি, খুব কম সময়ে। মানে পুরো প্রিপারেশান নিতে 10 মিনিট, আর বেক করার তো ঝামেলা থাকেই। এখানে কিছু টুটি ফুটি নিয়েছি, একটু ময়দা উপরে ছড়িয়ে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এটা সাইডে সরিয়ে রেখে সেই মিক্সিং বোলের মধ্যে অল্প একটু দুধ নিয়ে নিলাম। আর এটা কিন্তু নর্মাল দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা রাখা দুধ। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই সেম প্রসেসে বানালে দারুণ হবে। যেমনি ফ্লাফি হয় তেমনি সফট হয়, স্পঞ্জিও হয়। ভালোভাবে দিয়ে নিলাম। এখানে বেকিং সোডা দেওয়ার দরকার পড়বে না, তাহলেও আমি অল্প একটু দিয়ে নিচ্ছি, 1/2 টেবিল চামচের ওই কম, মানে 1 চিমটি পরিমাণ। ওই যে স্কিপ হয়ে গেল, ওই জন্য আবার দেখিয়ে নিলাম যে ব্যাটারে দেওয়া হয়ে গেছে। 1 চিমটি পরিমাণ আমি বেকিং সোডা দিয়েছি, বা খাওয়ার সোডা বলতে পারেন, যে কোনো কিছু দিলেই হবে। দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এই ধরুন 1 মিনিটের মতো ঘুরিয়ে নিলাম। এইভাবে মানে জাস্ট চামচ দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই তো নাড়ানো হয়ে গেছে। ব্যাটারটা এখন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই যে টুটি ফুটিটা ময়দার সঙ্গে মিক্স করে রেখেছিলাম, ওটা এখন দিয়ে নিলাম। ওটা অবশ্যই চালিয়ে দিয়ে চেলে তারপরে দিয়ে নিয়েছি। এই তো দিয়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটা ওই যে টিফিন কৌটো হয় না অ্যালুমিনিয়ামের, ওই টিফিন কৌটোর মধ্যে তেল ব্রাশ করে একটা রেগুলার খাতার পেজও দিয়েছিলাম, দিয়ে এই তো এটা দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। তারপরে একটা বেক করা কড়ার মধ্যে দিয়ে নিলাম, আর কড়ার মধ্যে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ড দিয়েছি। অবশ্যই কোনো বালি বা জল কিছুই দিইনি। এভাবে প্রথম হাই হিটে 5 মিনিট আমি জাল করে নিয়েছিলাম। তারপরে 35 মিনিটের মতো আমি মিডিয়াম টু লোয়ে রেখে জাল করে নিয়েছি। 40 মিনিটও লাগেনি কিন্তু আমার, 35 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে। আমি তাও বললাম 40 মিনিটের মতো। 40 মিনিটের আগে খুলবেন না, বা 35 মিনিটের আগে। আমি এখানে কিছু কাজু কিশমিশ দিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি, ওই জন্য পরে আবারও দেখিয়ে নিচ্ছি। এই ক্লিপটা দিয়ে নিলাম, তাহলে ভিতরে খেতে ভালো লাগবে, অনেক বেশি টেস্টি হয় কাজু কিশমিশগুলো যখন গালে পড়বে। আর এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে ওই যে 35 মিনিট বেক করে নিলাম। 35 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। অসম্ভব মজার হয়েছে, আর ফুলে পুরো বাটিটাও ভরে গেছে। আর এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আপনারা যদি কালার করতে চান আর একটু 5 মিনিট জাল করে নিতে পারেন, তবে আমি চাইছি না কালার করতে। এটা কিন্তু অসম্ভব মজার দেখতে হয়েছে, আর খেতে যে কী স্বাদ হয়েছে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। একদম ক্লিন আসছে পুরোপুরি, এটা ঠিক মানে হয়ে গেছে। এখন কিন্তু খুব বেশি চাপাচাপি করলে এটা মানে কেকটা চেপটে যাবে, আর দেখতে ভালো লাগবে না। আমি এই দেখুন 5 মিনিট পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে আমি এখন মোল্ড আউট করে নেব। এটা কোনো রকম ঝামেলা নেই, একটু কানা দিয়ে মানে এভাবে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু তুলে নেব। একটু ঠান্ডা করে তুলে নেব। এটা কিন্তু চায়ের সঙ্গে বলুন, ছোটোদের স্কুল টিফিনে বলুন, যে কোনো সময় খেতে মন চাইলে নরম তুলতুলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অনেকেই আমরা কিন্তু দোকানের খাবার পছন্দ করি না, বা দোকানে অনেকেই বলে পচা ডিম বা পা দিয়ে মাখা, হাত দিয়ে মাখা। তো ঘরে যদি এতটা পারফেক্টভাবে, এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নরম তুলতুলে সফট, এতটা মজার একটা কেক বানিয়ে নেওয়া যায়, কার না ভালো লাগে বলুন তো। একদম সহজভাবে দেখিয়েছি, আশা করছি সকলের ভীষণ ভীষণ
পছন্দ হবে আর খুবই কাজে আসবে। কাটাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। সকলের ঘরে যেসব উপকরণ থাকে বা সেইভাবেই কিন্তু আমি বানানোর চেষ্টা করেছি, এক্সট্রা কোনো বানিয়ে নিলাম। একটু কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট আর মজার হয়েছে, অসম্ভব মজার। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে এমন সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর এত মজার আর সহজ রেসিপি অবশ্যই ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।